পথে নেমে আন্দোলনের ঝাঁজ বাড়াতে শুরু করেছে বঙ্গ বিজেপি। বুধবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, মমতাকে প্রাক্তন করে তবে বিশ্রাম নেব, মমতা একটাও ভোট পাবে না এখানে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিজেপি কর্মীদের উপরে পুলিশ নির্যাতন করছে বলে অভিযোগ। তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ। দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে ভূপতিনগরে পৌঁছে যান শুভেন্দু। আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন, মহিলাদের কাছে অভিযোগ শোনেন। সেখানে শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে গ্রামবাসীরা অভিযোগ করেছেন, বিজেপি করার অপরাধে তাদের উপর পুলিশি নির্যাতন করা হচ্ছে, ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। অভিযোগ শুনে শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামের কায়দায় যেন তারা প্রতিবাদ গড়ে তোলেন। কোনো নোটিশ ছাড়া যদি পুলিশ গ্রামে ঢোকে তাহলে শাঁখ বাজিয়ে সকলকে সচেতন করে একত্রে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই কাজে গ্রামবাসীদের সঙ্গে তিনি পাশে রয়েছেন। স্থানীয় বিধায়ককে তিনি এই নিয়ে কড়া নির্দেশ দেন, যেন পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়, তার খোঁজ খবর নিতে বলেন। ভূপতিনগরে বিজেপি করায় গ্রামবাসীদের উপর পুলিশ অত্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। আইনি পথে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন তারা, এমনই কথা বলছেন বিজেপি নেতা। তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি, মমতার পুলিশ আইন মেনেই কাজ করেছে। পূর্ব মেদিনীপুর থেকে স্টিং নিউজের রিপোর্ট। মমতার নির্দেশে অত্যাচার করা হয়েছে এবং এখানকার এসপির পুরো মদত রয়েছে। আমরা সরজমিনে সুজন দেবনাথের বাড়ি পর্যবেক্ষণ করলাম, মাতৃমণ্ডলী দিদি বোনেদের সঙ্গে কথা বললাম এবং আমাদের কর্মীরা যারা পুলিশের বর্গীহানাতে আতঙ্কিত সন্ত্রস্ত তাদের পাশে থাকার অঙ্গীকার জানালাম। আপনাদের আইনি সহযোগিতা আমরা করব। আপনারা মাথা উঁচু করে কাজ করতে পারবেন। গতকালও আমাদের ভগবানপুর 2 এর একটি মন্ডলের সভাপতি তপনকে গ্রেফতার করার জন্য একটা মিথ্যা চেষ্টা এখানকার পুলিশ করেছে। মাননীয় লয়ারদের উদ্যোগে এবং মাননীয় রাষ্ট্রবাদী আইনজীবীদের প্রতিবাদে সে চেষ্টা বিফলে গেছে। গত 2.5 বছরেরও বেশি সময় এই এলাকায় বিজেপির এমএলএ জেতার অপরাধে 300-র বেশি মামলা হয়েছে। আমাদের প্রায় 200 থেকে 250 কর্মী, কেউ 30 দিন, কেউ 60 দিন, কেউ 90 দিন, কেউ তারও বেশি জেল খেটেছেন। আমরা পার্টির পক্ষ থেকে তাদেরকে আইনি লড়াই করে জামিনে মুক্ত করেছি। 50টা রাজনৈতিক মামলা নিয়ে হাইকোর্টে আমরা ইতিমধ্যে গত 3 মাস আগে একটি রিট ফাইল করেছি, যাতে এখানকার সমস্ত মামলাগুলি নয় স্থগিতাদেশ দেওয়া হোক অথবা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা সিবিআই কে ট্রান্সফার করা হোক। আমরা আপনাদের পাশে আছি। সুজন সহ এখানকার সমস্ত বিজেপি যুবা বন্ধুদের আমাদের সাথীদের সাথে আছি এবং আপনাদের এমএলএ চৌকিদারের কাজ করছে মোদিজির একজন সৈনিক হিসেবে। আমি এমএলএদের সঙ্গে যোগাযোগ রেখে এই কাজ হচ্ছে এবং অনতিবিলম্বে প্রত্যেককে আইনি প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করব। আর সেকশন 41 এ নোটিশ না দিয়ে, ওয়ারেন্টের নোটিশ না দিয়ে যদি এইরকম গ্রামে আক্রমণ হয়, প্রতিটা বাড়িতে সংশোধনী করবেন। আমি এই গ্রামে হাত পাঠানোর ব্যবস্থা করছি এবং এখানকার মন্দিরে মাইক লাগাবেন। যদি বেআইনি ভাবে পুলিশ তৃণমূলের ক্যাডারের মতো আচরণ করে, নন্দীগ্রামের ভাষায় উত্তর দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন। আপনাদের বন্ধু শুভেন্দু 2001 সালেও ছিল, আজকে 2024 সালেও আপনাদের পাশে আছে। ভারত মাতা কি জয়, শ্রীরাম।